আপনারা জানেন যে ফেরদৌস শিপ ব্রেকিং ইয়ার্ডে গতকালকে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। সেখানে আমাদের প্রায় 9 জন শ্রমিক তারা মর্মান্তিকভাবে নিহত হয়েছেন এবং 3 জন এখন পর্যন্ত আহত আছেন। এই ঘটনাটা ঘটার পরেই সাথেই আমাদের সম্মানিত পুলিশ কর্মকর্তা মহোদয় সহ আমরা সকলের সাথে এখানে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করেছি এবং যারা আহত হয়েছে তাদেরকে কিভাবে দ্রুত চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা যায় সেই আলোকে মেডিকেল টিম এবং অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা এবং আমরা নিজেরা হসপিটালে গিয়ে সেগুলো নিশ্চিত করার চেষ্টা করেছি। আমি তখন অর্থমন্ত্রী মহোদয়ের সাথে ছিলাম এবং স্যার তখন দ্রুত নির্দেশনা দিয়েছেন যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা নিহত হয়েছে তাদের পরিবারকে আর্থিক সহায়তার বিষয়টা যেন নিশ্চিত করা হয়। সাথে সচিব স্যারের সাথে আমি কথা বলেছি। কথা বলে এগুলো কিন্তু আমরা নিশ্চিত করেছি। এবং যারা আহত হয়েছে তাদেরকে তাদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য আমাদের সকল কার্যক্রম অব্যাহত রয়েছে। আমরা কাজ করছি। আপনি যে প্রশ্নটি করলেন যে আসলে আমাদের সামনে সবচেয়ে ভালো অপশন যেটি আছে, যারা এক্সপার্ট এখানে আছে, যারা এক্সপ্লোসিভ নিয়ে কাজ করে এবং সাথে ওই সময় কিন্তু গতকালকে এই সেনাবাহিনীর এক্সপ্লোসিভ যে টিমটি আছে তারা এসেছে। এক্সপ্লোসিভ দপ্তরের যারা এক্সপার্ট আছে তারা এসেছে এবং আমাদের এই বিষয়ে যারা এক্সপার্ট আছে তারাও এসেছে। তাদের সাথে পরামর্শ করেই কিন্তু আমরা এখন ওয়াশ আউটের যে ব্যবস্থা সেটি নেওয়া হচ্ছে। একটি কমিটি গঠন করা হয়েছে এবং এই কমিটির প্রতিবেদন আলোকে আমরা এর পরবর্তীতে এখানে যে অপরাধ যারা সংগঠিত করেছিল তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। ব্যাখ্যা করেছেন ডিটেলস এবং আমাদের ডিসি মহোদয় ব্যাখ্যা করেছেন। আর যে ঘটনাটা ঘটছে আমরা সত্যি দুঃখিত, এটা আনএক্সপেক্টেড একটা ঘটনা এবং এটার জন্য তদন্ত কমিটি করা হয়েছে এবং আশা করি ইনশাল্লাহ ভবিষ্যতে যাতে এটা কিভাবে প্রিভেনশন করা যায় সেটা আমরা সর্বাত্মক চেষ্টা করছি বিএসবি এর পক্ষ থেকেও। আমাদের একটা তদন্ত কমিটি হয়েছে এবং এখানে ক্যাপ্টেন এনামকে আহ্বায়ক করে আমরা একটা কমিটি তৈরি করেছি 5 সদস্যের। আমাদের তরফ থেকে একটা তদন্ত হবে। আসলে ঘটনাটা কেন ঘটলো সেটা একটু দেখার বিষয় আছে। এখনই এই মুহূর্তে হঠাৎ করে কোনো মন্তব্য করাটা ঠিক না। আপনি সত্যি কথাই বলেছেন যে একটা গ্রিন ইয়ার্ডে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে কেনই আর গ্রিন ইয়ার্ড করা, তাই তো? বাট আমরা চেষ্টা করবো যাতে এটা তদন্ত হয় এবং একটা আসল বিষয়টা বেরিয়ে আসে এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেই পদক্ষেপটা আমাদের এখন বিবেচনার বিষয়। তো আমরা আশা করবো এটা সমাধান হবে এবং আমরা বিএসবি আর সবসময় সাথে আছি ইনশাল্লাহ। ভিন্ন ভিন্ন ইনসিডেন্টের ক্ষেত্রে তো ভিন্ন ভিন্ন ভাবে আমাদের আইনগত যে ব্যবস্থাটা নেওয়ার দরকার সেটা আমরা নিয়ে থাকি। এইটার ক্ষেত্রে যেটা হয়েছে এটা আমরা গতকালকে একবারে শুরুতেই কিন্তু আমরা রেসপন্স করেছি, সাথে ফায়ার সার্ভিসকেও ডেকে নিয়ে আসা হয়েছে এবং এখানকার যে ওই সময়ে যে এজিটেটেড যারা পিপুল ছিল, বিশেষ করে এই শ্রমিকদের যারা রিলেটিভ ছিল তাদের যে বিষয়গুলো ছিল ওইটাও আমরা হ্যান্ডেল করার চেষ্টা করেছি। এরপরে আমরা এটা এখনো ওই পর্যন্ত গতকালকে আমাদের মূল কনসেন্ট্রেশন ছিল যে আমরা যেন যারা আছে তাদেরকে দ্রুত উদ্ধার করতে পারি, যারা এফেক্টেড হয়েছে। এর মধ্যে তো 3 জন এখনো পর্যন্ত আহত অবস্থায় আছে। তারা হাসপাতালে ট্রিটমেন্ট নিচ্ছে, এখন ভালো ইমপ্রুভিং। আর বাদ বাকি তো 9 জন এখানে নিহত হয়েছেন। এখন বাদ বাকি আমরা আমাদের যেটা বিষয়টা ছিল যে এই যে তাদের যে আইনগত পদক্ষেপ যেগুলো, বিশেষ করে ইনকোয়েস্ট রিপোর্ট, তারপরে যে পোস্টমর্টম, এগুলো আমরা কালকে করার চেষ্টা করেছি। কিন্তু ওই যে ফ্যামিলিদের পক্ষ থেকে দেখা গেলো একজনের আমরা করতে পেরেছি, বাদ এগুলো তারা পোস্টমর্টম ছাড়াই নিয়ে গিয়েছে। এটা নিয়ে আমরা ডিটেলস একটা জিডি করেছি এবং আমরা একটা এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে স্যারও এখানে আসছেন, সবার সাথে কথা বলে আমরা একটা ড্রাফট রেডি করে রেখেছি যে এখানে কোনো ধরনের কোনো গাফিলতি বা অবহেলা বা এই কর্তৃপক্ষের কোনো কিছু ছিল কিনা সেটা আমরা একটু ধারণা নিয়ে তারপর আমরা ফুল আইনগত ব্যবস্থা নেব।